আমরা আপনার স্টুডেন্ট পলিটিক্সের কথা বলেন, এখানে সিপিসি অর্থাৎ চায়না কমিউনিস্ট পার্টি বিভিন্ন স্কুলই রয়েছে, যেখানে শুধু তারা শিক্ষা প্রদান করে না, তারা রাজনৈতিকভাবে একজন মানুষকে কীভাবে আদর্শিক রাজনৈতিক ব্যক্তি হিসেবে রূপান্তরিত করা যায়, এই জন্য তাদের বিভিন্ন সিপিসির কিন্তু বিভিন্ন প্রদেশে স্কুল রয়েছে। আরেকটি বিষয়, চায়নার 2-3টি ইউনিভার্সিটিতে আমাদের ঘোরা হয়েছে। সেই ইউনিভার্সিটিতে যখন আমরা ঘুরতে গিয়েছি, আমরা আসলে পরিকল্পিতভাবেই ফর্মালি কোনো মিটিং শিক্ষার্থীদের সাথে করিনি, বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে। আমরা যে মিটিংগুলো করেছি সেটা হলো বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর যারা রয়েছে তাদের সাথে। তখন বাংলাদেশে অনেক ছেলেমেয়েও কিন্তু এসেছে, তারা জানতে পেরে, যারা ইউনিভার্সিটিগুলোতে পড়ে। ওই ইউনিভার্সিটিগুলোতে আসলে বেশিরভাগই খুব আপনার আপগ্রেডেড প্রযুক্তির ব্যবহার রয়েছে। যেমন আমি যখন টংজি ইউনিভার্সিটি, এটা সাংহাইতে, এই টংজি ইউনিভার্সিটি বিশ্বের ভিতর 8 নম্বর, আপনার কিউএস র্যাঙ্কিংয়ে সবসময় 100 থেকে 150-র ভিতর থাকে, এবং আর্কিটেকচার এশিয়ায় 1 নম্বর। তো এই টংজি ইউনিভার্সিটিতে যখন গেলাম, তাদের ল্যাবগুলো দেখলাম। তাদের ল্যাবগুলো যখন দেখছিলাম, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টসের কথা মনে পড়ছিল। সেখানে চারুশিল্প রয়েছে, চারু কারুকলা। তারা কিন্তু যেমন হাতে কলমে যেমন রয়েছে, তার থেকে বেশি তারা প্রযুক্তি নির্ভর, এবং তাদের প্রযুক্তিগুলো এত ইজি গোয়িং যে তারা কিন্তু সহজে বেশ কিছু বিষয় নির্মাণ করতে পারছে। সুতরাং আমাদের মনে হয়েছে এই যেহেতু এখন চতুর্থ বিপ্লব চলছে, প্রযুক্তির বিপ্লব, এই আপনার যে রেভুলেশন, এই রেভুলেশনের সাথে আমাদের তাল মিলাতে হবে। এই জন্য আমরা যেহেতু একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কিন্তু চাইলেই সব কিছু আমাদের পক্ষে করা সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কীভাবে এই চীন সহ যারা বড় বড় রাষ্ট্র রয়েছে, যারা এই সকল আপনার প্রযুক্তিতে উৎকর্ষতার প্রমাণ দিচ্ছে, তাদের কীভাবে সহযোগিতা পাওয়া যায়, এটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, এবং তারা অত্যন্ত আন্তরিক। তারা এমনকি আমাদেরকে বলেছে যে আমরা এইভাবে তোমাদের সহযোগিতা করতে পারি। চীনা সরকার আমাদেরকে বলেছে, তোমরা যে সকল শিক্ষার্থীদের রেফারেন্স করবা, তাদের যেন আমরা বিভিন্নভাবে স্কলারশিপ দিতে পারি। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা পার্টি টু পার্টি যখন এক্সচেঞ্জ হচ্ছে, তারা বলেছে যে এই সহযোগিতাও তারা আমাদের করবে, যে আমরা যখন বিভিন্ন শিক্ষার্থীদেরকে রেফারেন্স করব, তারা কিন্তু সেই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে স্কলারশিপ দিয়ে তাদের আরও আপনার এই পড়াশোনাটা যেন আরও ইজিয়ার হয়, সেই কাজও তারা করবে।